এই বিস্ময়কর সত্য ঘটনাটি সম্পূর্ণ খন্দকের যুদ্ধের সময়ের হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে কেন মারা গেল এবং কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতে জীবিত করলেন, এই সব কিছুই আছে এই ভিডিওতে। মদিনার আকাশে তখন ভয় আর উদ্বেগের ভারী ছায়া। চারদিক থেকে খবর আসছে শত্রুরা একত্র হয়েছে, বিশাল বাহিনী নিয়ে তারা মদিনার দিকে এগিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জানতেন এবার এই লড়াই সহজ হবে না, কিন্তু কোনো ভয় নেই। তাদের চোখে মুখে ছিল শান্তির আলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও আনুগত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সকল সাহাবী কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন। খননকালে হঠাৎ সেখানে একটি শক্ত পাথর দেখা যায়। তখন লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, পরীক্ষা খননের কালে একটি শক্ত পাথর ভেদে গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের অনাহারী ছিলেন। পরীক্ষা খননকারীরা প্রায় সকলেই 3 দিন পর্যন্ত কিছুই খেতে পারেনি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন। সাথে সাথে পাথরটি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে বালুকণায় পরিণত হয়ে গেল। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন, তখনই তিনি মনস্থর করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করবেন। তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন, তোমার কাছে খাওয়ানোর জন্য কি কিছু আছে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। এই অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারছি না, তাই সিদ্ধান্ত নিয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবেলা খাবার খাওয়াবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটি পাত্রে 1 চা পরিমাণ জব বের করে বললেন, এই জব ছাড়া ঘরে আর কিছুই নেই। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো। এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়েই গেল, সাথে যদি আরো কিছু ব্যবস্থা করা যেত তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হতেন। কিছুক্ষণ পরে তার মনে আসলো যে তাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে। এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন। সাথে সাথে এক দৌড়ে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপে চুপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তেমন কোনো সম্পদ নেই, কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো। যদি আপনি আমার দাওয়াত কবুল করেন। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, শোনো হে সাহাবীরা, তোমরা সকলেই শোনো। আজকে আমার জাবের আমাদেরকে তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত করেছেন। আমি দাওয়াত কবুল করেছি। তোমরা সকলে জলদি করে কাজ সেরে নাও। আজকে আমরা সকলে জোহরের নামাজ বাদে জাবেরের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য। এই কথা শুনে সকল সাহাবীর মুখে হাসি ফুটে উঠল। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশিতে আটখানা হয়ে পড়ল। তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন। কিছু দূর যেতেই তার মনে হলো এখানে সাহাবী আছেন প্রায় সব মিলে 400 থেকে 1000 জন। আমি গরিব মানুষ, আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই, তাহলে কি হবে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত জ্বরের গতিতে আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন, কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন। এখন 100 থেকে মতান্তর 1000 জন সাহাবী আমার বাড়িতে যাবে। এই কথা আমি বুঝতে পারিনি। আপনি তো জানেন আমি নিতান্তই একজন গরিব অসহায় মানুষ। এখন কি হবে? এখন কি করব? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, খানার বরকত দান করেন আল্লাহ। তুমি কোনো চিন্তা করো না, তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো। আর একটা কথা শোনো, তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরে সামান্য পরিমাণে জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে, সেগুলো আপনাকে খাওয়াতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন গোশত রান্না করবে তখন রান্না করার হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে রাখবে
এবং রুটির খামির তৈরি করে একটি পাত্রের মধ্যে ডাকনা দিয়ে ডেকে রেখে দিও। আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ডাকনা খুলবে না। বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে আসলেন। আল্লাহর রাসূল দাওয়াত কবুল করেছেন, এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে। এরপর তিনি তার বিবিকে ডাকলেন এবং বিবিকে বললেন। তিনি শুনে খুবই খুশি হলেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি ছেলে সন্তান ছিল, যার মধ্যে বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ। তার বয়স ৮-৯ বছর হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেকে ডাকলেন, বাবা আব্দুল্লাহ, এদিকে আসো, আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করব। আজ আল্লাহর রাসূল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন। তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটি দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন। এরপর তিনি হাঁড়িতে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পর পর পথের দিকে উকি দিয়ে দেখছিলেন যে আল্লাহর রাসূল আসছে কিনা। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলেটি ঘরের মধ্যে তখন ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো। বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয়, তার সাথে সারাক্ষণ খেলা করত। সেই ছোট ছেলেটি চারদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, ভাই, আমাদের বকরির বাচ্চাটি কোথায়? বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তখন বড় ভাই আব্দুল্লাহ বলল, তুমি তো ঘুমিয়েছিলে, তাই তুমি জানো না। আব্বাজান আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে। তখন ছোট ভাইটি বলল, ভাই, কোথায় জবাই করেছে? আমাকে একটু দেখাও। এরপর আব্দুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে বকরির বাচ্চাটিকে জবাই করা হয়েছিল। তখন ছোট ভাই বড় ভাইকে বলল, কিভাবে জবাই করেছো আমাকে একটু দেখাও। আব্দুল্লাহ তখন বলল, তুমি দেখবে? তাহলে এখানে শুয়ে পড়ো। ছোট শিশুটির বয়স 2-3 বছর হবে আর আব্দুল্লাহর বয়স 8-9 বছর হবে। দুজনেই তখন অবুঝ ছিল। বড় ভাই আব্দুল্লাহর কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল। যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল তখন অবুঝ আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজোরে ছুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগলো। তার দেহটা দাপাদাপি করতে লাগলো। এই অবস্থা দেখে বড় ভাই আব্দুল্লাহ অনেক ভয় পেয়ে গেল। ইতিমধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই পথের দিকে এগিয়ে এলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কিনা তা দেখার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার শব্দ পেয়ে আব্দুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপরে উঠে বসে রইল। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ ধরে আসলেন, হঠাৎ করে তার চোখ পড়ল তার ছোট সোনামণি কলিজার টুকরা ছেলেটির উপরে। তিনি দেখলেন দুলার বুকে শুয়ে ছটফট করছে। তিনি দ্রুত গতিতে তার কাছে ছুটে গেলেন আর সাথে সাথে বুকের দন আদরের মানিক ছোট ছেলেটির বক্ষর পিঞ্জর থেকে প্রাণ পাখিটা উড়ে গেল। ছোট শিশুটির দেহটি স্থির হয়ে গেল। তখন সে শান্ত হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রইল না কিভাবে এই ঘটনা ঘটল। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের মানিক ছোট শিশুকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন, আবার নিজেই নিজের মনকে বুঝালেন। তারপর শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে চলে এলেন। রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, চিৎকার করছো কেন? তখন কান্না জড়িত কণ্ঠে বললেন, বিবি গো, আমাদের আদরের দন বুকের মানিক আর নেই, আমাদের ছেড়ে সে চিরজীবনের জন্য চলে গেছে। বিবি এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন এবং বলতে লাগলেন, এ হতে পারে না, আমি এটা বিশ্বাস করতে পারি না। আমার বুকের প্রিয় দন আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে তখন বোঝালেন, বিবি গো, সবুর করো, ধৈর্য ধরো, একটু কাঁদবে না। আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবেন। তিনি এসে যদি আমাদের কান্না ভরা চেহারা দেখেন তখন তিনি কারণ জানতে চাইবেন। কি জবাব দেব? তুমি একটু কাঁদবে না। বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখে দিলেন। একটি কম্বল দিয়ে গায়ের উপরে ঢেকে দেওয়া হলো। এরপর বড় ছেলে আব্দুল্লাহকে খুঁজতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পথের দিকে এগিয়ে এলেন। তিনি আব্দুল্লাহকে ডাকতে থাকলেন। আব্দুল্লাহ তখনও খেজুর গাছের মাথার উপরে বসে আছে। ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে। সে ভাবছে এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তবে তাকে আর জীবিত রাখবে না। এই ভয়ে সে কোনো সারা শব্দ করছে না, চুপটি করে খেজুর গাছের মাথার উপরে বসে রইল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে না পেয়ে পথের দিকে উকি দিয়ে আবারও বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন। আব্দুল্লাহর বাবা একটু দূরে যেতেই
তখন আব্দুল্লাহ ভাবল, এখানে থাকা আমার জন্য নিরাপদ হবে না, যে কোনো মুহূর্তেই আব্বা দেখে ফেলতে পারে, আর যদি একবার দেখে ফেলে তাহলে আমার আর রক্ষা নেই। খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো, কিছুটা নামতেই পা ফুসকে টপ করে মাটিতে পড়ে গেল এবং প্রচন্ড আঘাত পেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন একটি পড়ার শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখলেন, তখন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পরে ছটপট করছে। তখনই দৌড়ে বড় ছেলে আব্দুল্লাহর কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আব্দুল্লাহর প্রাণ পাখিটাও পিঞ্জর ছেড়ে উড়ে চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কান্না! মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুইটি বুকের মানিক তারা দুজনই মারা গেল। এই দুঃখ, এই কষ্ট সহ্য করা যে কারো জন্যই অনেক দুঃখের ব্যাপার। তখন বড় ছেলে আব্দুল্লাহকে কোলে করে কাঁদতে কাঁদতে চিৎকার করে আবারও বিবিকে ডাকলেন, বিবি গো, তুমি কোথায়? বিবি তখন বুকের মধ্যে বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামির তৈরি করছিল। স্বামীর ডাকে চমকে উঠলেন, তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আব্দুল্লাহর নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে। এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না, চিৎকার করে বলতে লাগলেন, এ হতে পারে না, আমি বিশ্বাস করতে পারছি না। আজ আল্লাহর নবী আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন, আর আজই আমাদের বুকের মানিক জোড়া এইভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে? আমি এটা মানতে পারছি না। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন, বিবি গো, তুমি এত কান্নাকাটি করো না, ঘটনাটি বুঝতে পারছো না। আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে, এই পরীক্ষায় আমাদের ফেল করলে হবে না, আমাদের পাশ করতেই হবে। তুমি ধৈর্য ধরো, কান্না করো না, শান্ত হও, ঘরে যাও, খাবার তৈরি করো। এখনই আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আসবেন। তিনি যদি এসে দেখে তুমি আমি দুজনই কান্না করছি, তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার গ্রহণ করবেন না। আমরা তো রাসূলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের রাসূলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না, আর পারবও না। এই কথা বলে বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শুয়ে একটি কম্বল দিয়ে ডেকে দিলেন। বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর রাসূল উটের পিঠে সওয়ার হয়ে তার বাড়ির দিকে আসছেন। পিছনে সাহাবীদের লম্বা লাইন দেখা গেল। তিনি দৌড়ে পথের দিকে গেলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ। এই বলে তিনি তাকে স্বাগত জানালেন। এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন। বিবিকে ডেকে বললেন, আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আগমন করেছে, তাড়াতাড়ি খাবার পরিবেশনার ব্যবস্থা করো। তখন তার স্ত্রী আটার খামিরগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলেন। তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর গোস্তের পাতিলের কাছে গিয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন। এরপর বললেন, তুমি চুলার উপর থেকে এই পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন, দস্তরখানা বিছিয়ে দিলেন, সাথে কিছু সংখ্যক সাহাবীকেও বসালেন, আর সকল সাহাবীকে বাড়ির আঙ্গিনায় বসতে দিলেন। এরপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আল্লাহর রাসূল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর আরেক পা বাহিরে, ঠিক এই সময় আল্লাহর হুকুমে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে আগমন করলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি। আপনি যে আজ জাবেরের বাড়িতে খাবার খাবেন, আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যেন জাবেরের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর তার পা আবার বাহিরের দিকে নিয়ে আসলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তোমার তো দুটি সন্তান ছেলে আছে, তাহলে তারা কই? তুমি তাদের ডাকো, আমরা একসাথে বসে সবাই খাবার খাবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো ছোট মানুষ, হয়তো কোথাও আছে, আপনি সকলকে নিয়ে খেয়ে নিন, ওরা পরে খাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
না, তুমি তাদেরকে এখনই ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওরা পরে খাবে, আপনারা শুরু করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু কঠোরভাবে বললেন, হে জাবের, তুমি বুঝতে পারছো না, তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাওয়া এটা আমার ইচ্ছা নয়, এটা আল্লাহর ইচ্ছা। তাই তুমি আর দেরি না করে তাড়াতাড়ি তোমার ছেলেদেরকে নিয়ে আসো আমার কাছে। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ করে রইলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ভেসে আসলো, ঘরের ভিতর থেকে কে যেন অল্প অল্প শব্দ করে কান্না করছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, ঘরের ভিতরে কান্না করছে কে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমার সাথে আসুন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্নাঘরের পিছনের দিকে গেলেন। কম্বল দিয়ে ঢাকা দেহ দুটি দেখিয়ে বললেন, এই তো আমার মানিক, এই তো আমার হৃদয়ের টুকরা, এখানে শুয়ে আছে। ওরা আমাদের ছেড়ে চলে গেছে, আর জীবিত নেই। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন, কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন। অতঃপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে জাবের, তুমি এত নিষ্ঠুর পিতা আমি আগে জানতাম না। তোমার কলিজার টুকরা তোমাদের ছেড়ে চলে গেছে, তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো, এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না। তোমাদের বুকে দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে, তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপর দু হাত রেখে বললেন, হে জাবেরের ছেলেরা, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকছি, তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাক দিতে বিলম্ব হলো, কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হলো না। সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে। ছেলেদের প্রাণ পাখি আবারও ফিরে আসলো এবং জীবিত হলো দুই ভাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন। তখন নবীজির সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা সকলে শোনো, আজকে তোমরা যত খুশি রুটি খাও, যত খুশি গোশত খাও, কিন্তু হাড়গুলো চাবাবে না এবং চুষে চুষে খাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের পাতিল থেকে ঢাকনা সরিয়ে হাড় ঢুকিয়ে তার মধ্য থেকে গোশত এবং রুটি সবাইকে দিতে থাকলেন। এরপর সকলে পেট ভরে খাওয়ার পরে বিশ্বনবী হযরত জাবেরকে বললেন, হে জাবের, এবার তুমি রুটি এবং গোশতের ঢাকনাগুলো উঠাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি এবং গোশতের ঢাকনা খুলতে দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোশতগুলো ডেকের ভিতরে বিদ্যমান রয়েছে, এক টুকরা গোশত কমেনি এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়েছে। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন। এরপর বিশ্বনবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি গোশত খাওয়ার সমস্ত হাড়গুলো আমার সামনে নিয়ে আসো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন। এরপর হাড়গুলোকে সামনে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন। আর সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলেটির সেই বকরিটি হাড়গুলোর মধ্য থেকে বের হয়ে এক দৌড় দিল। সুবহানাল্লাহ! এই ছিল সাহাবায়ে কিরামদের নবীর প্রতি ভালোবাসা। এরপর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কাছে নামাজ পড়ছিলেন। চারপাশে কুরাইশদের বড় বড় নেতারা বসেছিল, তাদের মধ্যে ছিল আবু জাহেলও। তারা নিজেদের মধ্যে কথা বলছিল, আজ মোহাম্মদকে নিয়ে এমন কিছু করব যা সে কখনো ভুলতেও পারবে না। ঠিক সেই সময় এক কাফের বলে উঠল, আজ একটা উট জবাই হয়েছে, ওর নারী বুড়ি পরে আছে, সাহস থাকলে সেটাকে মোহাম্মদের গাড়ে তুলে দাও। এটা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় শত্রু আবু জেহেল সঙ্গে সঙ্গে কয়েকজনকে নিয়ে সেখানে গেল। তারা উটের ভারী নারী বুড়ি টেনে আনলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় ছিলেন তখন সেটা তার ঘাড় এবং পিঠের উপর তুলে দিল। ভারী নারী বুড়ির চাপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তুলতে পারছিলেন না। চারপাশে যারা কাফেররা ছিল সবাই হু হু করে হাসতে লাগলো, আনন্দ করতে লাগলো, কিন্তু কেউই তা সরালো না। এই খবর শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ছোট মেয়ে, দ্রুত দৌড়ে এলেন। তিনি কাঁদতে কাঁদতে বাবার গাড় থেকে ময়লা নারী বুড়ি সরালেন। তারপরে তিনি কুরাইশদের দিকে তাকিয়ে তীব্র রাগে বললেন,
তোমরা কেমন মানুষ, আল্লাহর বান্দার সাথে এরকম কেউ করে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন, সিজদা থেকে উঠলেন, মুখে কোনো রাগের চিহ্ন নেই এবং তিনি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইলেন এবং দোয়া করলেন। এটাই ছিল আমাদের নবী, মায়ার নবী, দয়ার নবী। এরপরে একদিন আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমি যেন আর কোনোদিন তোমাকে কাবাগরের সামনে দেখতে না পাই। যদি তুমি আবারও এইভাবে কাবাগরের সামনে সিজদা করো, তবে লাত ও মানাতের কসম, আমি সেখানেই তোমাকে শাস্তি প্রদান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কঠোরভাবে কথা বলতেন না, কিন্তু ওই দিন তিনি কঠোর ভাষায় জবাব দিলেন, হে আবু জাহেল, তুমি যদি আমাদের নামাজে বাধা প্রদান করার চেষ্টা করো, তবে তোমার জন্য আমার রবই যথেষ্ট হবেন। পরের দিন যখন আবু জাহেল কাবাগরে পৌঁছালো, তখন সে দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একইভাবে কাবাগরের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তখন সেখানে সেই সমস্ত লোকেরা উপস্থিত ছিল যাদের সামনে আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার সামনে নামাজ আদায় করতে দেখি আবু জাহেল ক্রোধে জ্ঞানশূন্য হয়ে পড়ছিল। এরপর একটি বড় পাথর হাতে নিল এবং বলল, এই পাথর দিয়ে আমি আজকে মুহাম্মাদের মাথায় আঘাত করব এবং আমার পা দিয়ে তার গলা ভেঙে ফেলবো। আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেতে শুরু করলো। আবু জাহেল ক্রমশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু যখনই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছালো, তখন উপস্থিত সকলেই দেখতে পেল আবু জাহেল পাথর নিক্ষেপ করার জন্য হাত তুলেছে এবং সেই পাথর তার গলায় আটকে গেল এবং তার হাত স্থির হয়ে গিয়েছিল। এবং এরপরে আবু জাহেল প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠল এবং ফিরে আসার চেষ্টা করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় করতে না পেরে আবু জাহেল নির্লজ্জের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমাকে রক্ষা করো, আমি আর কখনই তোমার বিরুদ্ধে কথা বলবো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন এবং সঙ্গে সঙ্গে পাথরটি মাটিতে পড়ে গেল। এরপরে আবু জাহেল কাপুরুষের মতো সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল। যখন সে ফেরত আসলো, তখন তার সঙ্গীরা তাকে উপহাস করে বলল, হে আবু জাহেল, তুমি তো নবীকে মারতে গেলে, কিন্তু তোমার কি হলো? এরপর আবু জাহেল তাদেরকে বলল, লাত ও ইজ্জতের কসম, আমি যখন মুহাম্মাদের নিকটে গেলাম, আমি আমার এবং মুহাম্মাদের মাঝে আগুনে পরিপূর্ণ একটি বিশাল পরীক্ষা দেখতে পেলাম। সেই আগুনের খুব কাছে আমি এমন কিছু পাখি দেখতে পেয়েছিলাম যাদের ডানা অনেক বড় এবং তাদের ভয়ঙ্কর নখ ছিল। আমার মনে হচ্ছিল ওরা যেন আমাকে আক্রমণ করবে, এই কারণে আমি সেখান থেকে ফিরে এসেছি। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় ইরশাদ করেছিলেন, যদি আবু জাহেল আরেকটু কদম এগিয়ে যেত, তবে ফেরেশতারা তার দেহটাকে টুকরো টুকরো করে ফেলতো। এটাই ছিল আমাদের দয়ার নবী, রহমতের নবী। ইসলাম প্রচারের স্বার্থে এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করুন এবং নবীজিকে নিয়ে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।